ক্ষেত্রে একটা প্রবলেম না? তো আমরা যে কাজটা করব, ওয়েবসাইটে যেহেতু হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কের জন্য কাজ করছি বা র্যাঙ্কের জন্য কষ্ট করছি, সো স্পাম স্কোরটাকে বা স্পাম স্কোরের ক্ষেত্রে আমরা হচ্ছে যথেষ্ট সতর্ক থাকব যেন স্পাম স্কোরটা কোনোভাবেই বেশি না হয়। আপনারা একটা জিনিস যারা দেখেছেন, যারা এসডব্লিউটা কি প্রপারলি করেছেন, তারা একটা জিনিস দেখেছেন না, যে স্পাম স্কোর কম এরকম ওয়েবসাইটের সংখ্যাও কিন্তু খারাপ না বা কম না, এরকম কিন্তু মোটামুটি ভালো লেভেলের ওয়েবসাইট আছে, তাই না? এরকম মোটামুটি ভালো লেভেলের ওয়েবসাইট আপনারা পেয়েছেন না? যেহেতু যারা আর কি প্র্যাকটিস করার জন্য করছেন, তারা তো অনেকগুলো ওয়েবসাইটই ঘাটাঘাটি করছেন। এরকম কিন্তু হচ্ছে আপনি মোটামুটি ভালোই আমি বলতে পারি যে ওয়েবসাইট পেয়েছেন যাদের স্পাম স্কোর কম। ঠিক আছে? তো এখন দেখেন, আমরা যে বিষয়টায় আজকের থেকে হচ্ছে আবার চলে যাব, এই যে আপনাদের শীট। সো এই শীটে আপনারা যে যাই করছেন, এই শীটে আপনারা হচ্ছে যেটাই করবেন, এগুলো সব হচ্ছে আপনাদেরই থাকবে। সো খুব সুন্দর করে হচ্ছে যে এরকম করে দেখেন, উনি কিন্তু স্পাম স্কোর সহ দিয়ে দিছে। এরকম করে আপনারা করতে পারেন যেন পরবর্তীতে বা ইন ফিউচারে আপনারা নিজেরা হচ্ছে একটা রিসোর্স বিল্ড করতে পারেন। দেখেন, আমি যে জিনিসটা বুঝেছিলাম যে আমরা যদি ৫ জনও বা ১০ জনও এসডব্লিউ করি, ২০টা করে ওয়েবসাইট হলে ৫ জনও কিন্তু এরকম ২০০টা লিঙ্ক আপনারা ক্রিয়েট করে ফেলতে পারছেন। সো এই জিনিসটা সবাই ট্রাই করবেন যে এসডব্লিউটা যেন মিস না হয়, কারণ এসডব্লিউ মিস হলে আপনি কখনোই হচ্ছে ওইরকম ভালো আর কি এই এই সেক্টরটায় করতে পারবেন না, যে আমাদের ব্যাকলিংকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সব থেকে বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে বিজনেস লিস্টিং দেখেছি, এটা দেখেছি। এখন আজকে আমরা আরেকটা জিনিস দেখব, যে সোশিয়াল বুকমার্কিং, বা এটাকে অনেক সময় ওয়েব বুকমার্কিংও বলে থাকে অনেকে। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং বা হচ্ছে ওয়েব বুকমার্কিংও বলা হয়। বেসিক্যালি আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে, এগুলোকেই আমরা হচ্ছে আবার এখানে পেস্ট করছি। এখানে একটা জিনিস দেখেন, যে আমরা সোশ্যাল বুকমার্কিং এর জন্য অনেক অনেক সাইট পেয়ে যাব, কিন্তু এগুলোকে অবশ্যই হতে হবে হাই ডিএপিএ, আর স্পাম স্কোর এগুলার কম থাকতে হবে। দেখেন, এগুলোর কিন্তু অ্যাভেলেবিলিটি অনেক বেশি। ঠিক আছে? এগুলো কিন্তু আপনি পাবেন অনেক বেশি। আপনি যদি কয়েকটা ওয়েবসাইট ভালো করে খোঁজেন, তাহলে দেখবেন যে না, এই বুকমার্কিং এর জন্য ওয়েবসাইটের কিন্তু কোনো অভাব নাই। সোশ্যাল বুকমার্কিং এর জন্য ওয়েবসাইটের কিন্তু কোনো অভাব নাই। কিন্তু প্রবলেমটা হয় তখন যখন আমরা হাই ডিএপি এর বিষয়টাকে ইগনোর করি। হাই ডিএপি এটা কি আমরা ক্লিয়ার আছি সবাই? হাই ডিএপি এটা কি, বা হোয়াট ইজ ডিএপিএ? আমরা কি সবাই ক্লিয়ার আছি, নাকি কেউ ক্লিয়ার নাই? কারোর থেকে তো হচ্ছে কিছু রেসপন্স পাচ্ছি না। কেউ কি ক্লিয়ার না এই বিষয়টা সম্পর্কে? আছেন, আপনারা ক্লাস করছেন নাকি? মাত্র ২ জনের থেকে হচ্ছে পাচ্ছি, রেসপন্স পাচ্ছি। সো ক্লাস এই যে যত শেষ হয়ে যাচ্ছে, ততই কিন্তু স্টুডেন্টদের রেসপন্স কমতেছে। এটার থেকে কিন্তু বোঝা যায় যে এই সেক্টরগুলোতে সাকসেস রেশিও কমার কারণটা কি? লেগে থাকার এখানে একটা অভাব আছে। এখন দেখেন, যে কাজটা হচ্ছে আপনারা বেসিক্যালি করবেন, প্রথমত হচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং বা ওয়েব বুকমার্কিং সাইট লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন অনেক অনেক লিস্ট আপনি পাবেন। হ্যাঁ, সোশ্যাল বুকমার্কিং বা হচ্ছে ওয়েব বুকমার্কিং লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে কিন্তু হিউজ পরিমাণে একটা রিসোর্স আপনারা হচ্ছে এখান থেকেই পেয়ে যাবেন। যেমন দেখেন, এই যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট বা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2023 যদি আমরা লিখি,
এই যে আমাদের কাছে কিন্তু এই যে 1000 প্লাস 1200 প্লাস ডিএ পিএ এগুলো সব দিয়ে কিন্তু সোশ্যাল বুক মার্কিং এই যে ফ্রি ফ্রি। আর এখানে আরেকটা জিনিস ভালো হয় যে আমরা এখানে অনেকগুলো ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়ে থাকি। ঠিক আছে, এখানে অনেকগুলো হচ্ছে আপনি ডু ফলো ব্যাকলিঙ্ক পাবেন, যেটা আপনার জন্য পরবর্তীতে কিন্তু অনেক ভালো হবে। হুম, যে সোশ্যাল ব্যাকলিঙ্ক এ দেখেন এখানে প্রথম কথা হচ্ছে ডিএপিএ হাই থাকতে হবে, স্প্যাম স্কোরটা লেস থাকতে হবে, আর তার সাথে সাথে এখানে আমরা একটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, ডু ফলো আর নো ফলো ব্যাকলিঙ্ক সম্পর্কে আমরা আশা করি এর আগে ক্লাসে আমরা হচ্ছে বিস্তারিত জেনেছিলাম। সো এক্সপেক্ট করা যায় যে ডু ফলো আর নো ফলো ব্যাকলিঙ্ক সম্পর্কেও আপনারা হচ্ছে জানেন। এটা কি আমরা জানি? দেখি কার কার মনে আছে। কারণ দেখেন এই জিনিসগুলো যদি কারো মিস্টেক হয় বা কেউ এই জিনিসগুলো অবজার্ভ করে ভালো করে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। কারণ এখানে ডিএপিএ স্পাম স্কোর আর হচ্ছে আপনার ডু ফলো আর নো ফলো এই জিনিসগুলোর কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি। এইগুলোর ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি। সো এখান থেকে এই যে সাইটগুলোতে যাবেন, যে যে হচ্ছে আপনি এরকম করে খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন এখানে অনেকগুলো লিস্টিং দেওয়া আছে। ওই লিস্টিং গুলোকে হচ্ছে আপনি এখান থেকে বের করবেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি খুঁজে খুঁজে বের করবেন, বের করে করে হচ্ছে আপনি এগুলোতে যাবেন, যে যে দেখবেন যে আছে কিনা অ্যাকচুয়ালি। আমরা আবার আমাদের শিটে ফেরত যাই। এখন দেখেন প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল বুকমার্কিং এর জন্য এখন আমাদের চেকলিস্ট গুলো কি কি হবে, বা সোশ্যাল বুকমার্কিং এর জন্য আমাদের কোন কোন জিনিসগুলোর হচ্ছে প্রয়োজনীয়তা আছে ওগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই আমাদেরকে যে জিনিসটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটের ইউআরএল কালেক্ট করা খুবই সহজ। এই যে দেখেন ওয়েবসাইটে যাবেন, সাপোজ আমি যেই ইটা নিয়ে হচ্ছে কাজ করতে চাই, আমি ওই ইউআরএলটা নিয়ে হচ্ছে এইখানে রেখে দিব। এরপরে দেখেন টাইটেল, প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের একটা করে টাইটেল থাকে। যেমন দেখেন এখানেও কিন্তু একটা টাইটেল দেওয়া আছে। সো এখানে আমরা টাইটেল নিব। এরপর আরেকটা জিনিস দেখেন, ক্যাটাগরি। আমি যদি আমার ওয়েবসাইটে যাই আমি কিন্তু বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছে। ঠিক আছে, আমি কিন্তু এটা হচ্ছে বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির ভিতরে হচ্ছে পড়তেছে। সো এটাও কিন্তু আমি হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে পারি আমারটা নিশ কি, আমারটা হচ্ছে ক্রিকেটের ভিতরে আছে। ঠিক আছে, এরপর যদি আমি যাই, এরপর হচ্ছে লোকেশন। লোকেশনটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে হয় আপনি চেয়ে নেবেন, না হয় হচ্ছে আপনার কন্টাক্ট ইনফোতে যে বা অ্যাবাউট আছে যে হচ্ছে আপনি লোকেশন সম্পর্কে জানতে পারেন, বা এটা ক্লায়েন্টই হচ্ছে বলে দিবে। এরপর দেখেন ইমেল। এখন কথা হলো যে এটা আপনিও একটা নিজের পার্সোনাল ইমেল ক্রিয়েট করে নিলেন ওর জন্য, করে হচ্ছে ওইখান থেকে করলেন, বা সাপোজ ধরেন যে আপনার ক্লায়েন্টের থেকে আপনি একটা ইমেল নিয়ে ওই ইমেলটা দিয়ে হচ্ছে সবগুলো কাজ করছেন, যেন উনিও হচ্ছে এটা কি করতে পারে, অবজারভেশনে রাখতে পারে বা এটার হচ্ছে তদারকি করতে পারে। ঠিক আছে, সাপোজ যদি এভাবে রাখতে চান, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে জিনিসটা করে থাকি আমরা হচ্ছে নিজেরাই একটা মেল অ্যাকাউন্ট খুলে নিই ওনার জন্য আলাদা, খুলে হচ্ছে ওইটা দিয়ে কাজ করি। সবাই এই জিনিসটা চেষ্টা করবেন যে ক্লায়েন্টের যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন এই জিনিসটা যেন সবাই ইনশিওর আমরা রাখি যে আমরা একটা মেইল যদি খুলতে হয় তাহলে নতুন একটা মেইল খুলবো, আনইউজড একটা মেইল খুলবো, খুলে হচ্ছে ওইখান থেকে কাজ করব। এরপর হচ্ছে দেখেন ফোন নাম্বার। ফোন নাম্বারটা আপনি ক্লায়েন্টের থেকে নিতে পারেন বা নিজেরটাও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটাও নিয়ে নিবেন। এখন কথা হচ্ছে ডেসক্রিপশনটা বেসিক্যালি কি লিখবো। দেখেন, হয় আপনি এইখান থেকে এই যে যা লিখেছেন এখান থেকে ছোট কিছু লাইন নিয়ে নেন, এখান থেকে কিছু লাইন নিয়ে নেন, বা আপনি নিজেই হচ্ছে একটা এই পেজের জন্য একটা শর্ট ডেসক্রিপশন লিখেন।
এই পেজের জন্য বা এই পোস্টের জন্য আপনি হচ্ছে একটা শর্ট ডেসক্রিপশন নিজে লিখেন। হয় নিজে লিখবেন, না হয় হচ্ছে এই যে এইখান থেকে যে কোনো একটা আর্টিকেল থেকেই আপনার যেটা পছন্দ হচ্ছে আরকি। এই পেজের যেটা আপনার পছন্দ হচ্ছে বা যে লাইনটুকু মনে হচ্ছে যে না এটা দিলে হচ্ছে ভালো হয় বা এটা যদি আমি দেই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মানুষ দেখেও হয়তোবা এটা পছন্দ করবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা যদি সাপোজ আপনার কাছে মনে হয় যে না এগুলো দেওয়ার প্রয়োজন নাই তাহলে সেক্ষেত্রে দেওয়া লাগবে না। এখন দেখেন ট্যাগ আছে, ট্যাগটাও খুবই সহজে নিতে পারবো। আমরা জাস্ট ট্যাগটা এখান থেকে নিয়ে নিব যে এটার জন্য আমরা কি কি ট্যাগ ইউজ করতে পারি। যেমন এখানে আমরা বেস্ট অ্যাপ ইউজ করতে পারি বা ক্রিকেট স্কোর ইউজ করতে পারি। এরপর দেখেন মেন আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে, মেন যে ফোকাস কিওয়ার্ডটা আছে ওইটাকে হচ্ছে আমরা চেয়ে নিব ক্লায়েন্টের থেকে। যদি আপনার করা ওয়েবসাইট হয় এটা যে আপনি হচ্ছে এটাতে কাজ করেছেন অন পেজ কাজগুলো, টেকনিক্যাল কাজগুলো, তাহলে তো আপনি কিওয়ার্ড জানেন। কিন্তু মনে আছে আমি বলেছিলাম যে ক্লায়েন্টের থেকে ব্যাকলিংকের কাজ নেওয়ার সময় লোকেশন, কিওয়ার্ড এগুলো হচ্ছে চেয়ে নিতে হবে কিন্তু আমাদেরকে। ঠিক আছে? সো কিওয়ার্ডটা হচ্ছে আপনি চেয়ে নিবেন। চেয়ে নেওয়ার পর এই যেই জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনি কালেক্ট করে রাখবেন। কিন্তু কথা হলো যে এগুলো যে আমরা কালেক্ট করে রাখবো এগুলো কি সবগুলোই লাগবে? না। অনেক ওয়েবসাইটেই দেখবেন এগুলো সবগুলো লাগছে না, আবার অনেক ওয়েবসাইটে দেখবেন এগুলো সবগুলো লাগবে। ঠিক আছে? তো যেহেতু এখানে হচ্ছে একটা ইসের বিষয় যে আমরা প্রফেশনাল, আমরা যেকোনো ওয়েবসাইটে যেটাই প্রয়োজন হয় না কেন ওটা যেন এট লিস্ট আমাদের কাছে থাকে। ঠিক আছে? যেটাই প্রয়োজন হয় না কেন ওটা যেন আমাদের কাছে থাকে এইরকম ব্যবস্থা করতে হবে। ঠিক আছে? এইরকম একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে। তো এখন দেখেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাই। আমরা আমাদের বুকমার্কিং এর জন্য আরো কিছু ওয়েবসাইটে যাই। এই যে দেখেন এই যে বুকমার্কিং গুলো আছে এগুলোর ম্যাক্সিমাম ওয়েবসাইটই দেখবেন যে প্রায়ই হচ্ছে এরা সেম। হ্যাঁ, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রায়ই দেখবেন একদমই হচ্ছে সেম সেম মনে হবে আপনার কাছে। দেখেন এইগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়ালি অলমোস্ট হচ্ছে সেম। ঠিক আছে? অলমোস্ট হচ্ছে সেম। যেমন দেখেন এটাই বলতেছে আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি হচ্ছে এখানে এই যে রেজিস্টার করব। পাসওয়ার্ড দেই। ক্যাপচাটা পূরণ করবেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। এই যে দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা সাবমিটে যাই, দেখেন আমার প্রথমেই কি চাচ্ছে? প্রথমেই চাচ্ছে হচ্ছে ইউআরএল। সাপোজ একটা ইউআরএল দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমাদের জাস্ট এখন সাবমিট করতে হবে। সো আমরা কিন্তু আমাদের ইউআরএলটা ফার্স্টেই হচ্ছে দিয়ে দিছি। ঠিক আছে? আমরা কিন্তু প্রথমে হচ্ছে আমাদের ইউআরএল দিয়ে দিছি। ইউআরএল কোনটা? মেন যে আমাদের টার্গেটেড পেজ। যে আমি একটা পেজকে টার্গেট করেই তো হচ্ছে এই কাজগুলো করছি। ঠিক আছে? এখন দেখেন আমি এখানে হচ্ছে টাইটেল দিব। সো টাইটেলটা কিভাবে? ওই যে বলেছিলাম যে আগের থেকেই হচ্ছে আমরা টাইটেলটাকে সিলেক্ট করে রাখবো। যেমন আমি আমার ওয়েবসাইটে যেয়ে আবার দেখাই। এই যে আমাদের টাইটেল, তো এটাকে আমরা নেই।
এরপরে হচ্ছে ক্যাটাগরি, আমাদেরটা হচ্ছে স্পোর্টস এর ভিতরে পড়ছে, স্পোর্টস দিয়ে দেই। তারপরে হচ্ছে কিছু ট্যাগ দিয়ে দিবেন, যেমন তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে। এখন কথা হলো ডেসক্রিপশনটা হয় লিখবেন, না হয় এই যে এইখানে যেগুলো আছে এখান থেকেই কিছু হচ্ছে কপি করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখান থেকেই কিছু হচ্ছে কপি করে বেসিক্যালি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আর সাপোজ আপনার কাছে এখন মনে হচ্ছে যে এখান থেকে ওরকম কোনো কিছুই কপি করে দেওয়ার মতো নাই বা দেওয়াটা হচ্ছে পসিবল না, তাহলে সেক্ষেত্রে অন্য বিষয়। হ্যাঁ, এখানে হচ্ছে সরাসরি আপনি এড লিখে দিতে পারেন। এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু ডু ফলো আছে। আপনি যদি নো ফলো নিতে চান নো ফলো নিতে পারেন, বাট আমি বলবো ডু ফলো নেওয়াই ভালো। এখন আমরা জাস্ট সাবমিট করলে আমাদের লিঙ্ক কিন্তু চলে আসবে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, ওরা কিন্তু এখানে আরো কিছু লিস্টিং দিয়ে রাখছে। এই লিস্টিং গুলোতেও আমরা কিন্তু ট্রাই করতে পারি। ঠিক আছে, এই লিস্টিং গুলোতেও আমরা কিন্তু ট্রাই করতে পারি যে এইখানেও আমরা লিস্ট করার চেষ্টা করব সবাই। বুঝতে পারছেন, এখানেও হচ্ছে আমরা চেষ্টা করব। আহ, কিছু সাইটে সাইন আপ করা লাগে, কিছু সাইটে সাইন আপ করা লাগে না। এখন কথা হচ্ছে, আপনাকে যদি সাইন আপ করতে বলে তাহলে একদম সুন্দর মতো আপনি সাইন আপ করে ফেলবেন। কিন্তু সাপোজ এরকম হলো যে আপনাকে এখন সাইন আপ করতে বলে নাই, সেক্ষেত্রে আপনি সাইন আপ করবেন না। কিন্তু ওরা যেই যে ইনফরমেশন গুলো চাচ্ছে ওইগুলো হচ্ছে জাস্ট ভদ্রভাবে আমরা দিয়ে দিব, আমাদের আর কোনো কথা নেই। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে দিয়ে দিব, দিয়ে আমরা কি করব, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওর থেকে একটা লিংক নেওয়া বা গুগলে আমার ওয়েবসাইটটাকে উপরে উঠানোর জন্য লিস্টিং করে দেওয়া, বা আমার একটা নির্দিষ্ট পেজ আছে ওই পেজটাকে আমি র্যাঙ্কে উঠাতে চাই, ওর জন্য হচ্ছে আমি ব্যাকলিংক করছি। ঠিক আছে, সো যদি চায় তাহলে দিবেন, না চাইলে ওটাকে ইগনোর করবেন। ঠিক আছে, সো দেখেন আমার এটা নিয়ে নিল, যদিও ইউআই ল্যাবের জন্য করে ফেলছি বাট আমার অন্য দেওয়া, এটা আমি ডিলিট করে দিব, এটা আমাদের প্রয়োজন নাই। জাস্ট আপনাদের দেখানোর জন্য হচ্ছে করা। হ্যাঁ, সো আপনারাও হচ্ছে এইভাবে করার চেষ্টা করবেন। এখন দেখেন এই অ্যাপটা, এই অ্যাপটা দেখছেন, এটা কিন্তু দুইটা ইউআরএল এখানে। হ্যাঁ, এই যে দেখেন, এগুলোর কিন্তু ডোমেন আলাদা। দেখছেন, একটা হচ্ছে bookmarkdiary.com, আরেকটা হচ্ছে a2bookmarks.com। কিন্তু ওয়েবসাইট দেখে মনে হয় একদম জমজ ভাই, জাস্ট কিছু কালার কম্বিনেশনে হচ্ছে চেঞ্জ আছে, বাট পুরোটাই হচ্ছে কি ওয়েবসাইটের যে থিম আছে এই থিমটা কিন্তু দুইটারই হচ্ছে সেম। ঠিক আছে, সো ওয়েব বুকমার্কিং করে বা সোশ্যাল বুকমার্কিং করে আশা করি সবাই এটা করাটা অনেক সহজ হবে, কারণ এখানে ইনফরমেশন গুলো যেগুলো চেয়েছে ওইগুলো জাস্ট হচ্ছে আপনি দিয়ে দিবেন, এক্সট্রা কিন্তু কোনো কাজ নাই। ব্যাকলিংকের জন্য ওই ওয়েবসাইট, আচ্ছা শিটের লিংক হচ্ছে আমি দিয়ে দিব না। হ্যাঁ, আগে আমরা আরো কিছু ব্যাকলিংক দেখে নিই, এরপরে হচ্ছে আমি দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এটা গেল হচ্ছে আমাদের বুকমার্কিং। এরপরে আমরা হচ্ছে সোশিয়াল শেয়ার ব্যাকলিং সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, আমরা হচ্ছে সোশিয়াল ব্যাকলিং সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, একজন যেহেতু এটা চেয়েছিলেন, দিয়ে দিই। আচ্ছা, দেখেন আমরা যেখানে ছিলাম আবার চলে যাই। আমরা হচ্ছে সোশিয়াল শেয়ার ব্যাকলিং করব। এখন অনেকেই এই জিনিসটা বলবে যে সোশ্যাল শেয়ার ব্যাকলিং একদমই করা উচিত না, সোশ্যাল শেয়ার ব্যাকলিং করে হচ্ছে কোনো লাভই বেসিক্যালি হয় না বা নাই। কিন্তু একটা জিনিস দেখেন,
আপনি যদি ডিফারেন্ট প্ল্যাটফর্মে পপুলার হন বা ডিফারেন্ট প্ল্যাটফর্মে সাপোজ আপনার একটা উপস্থিতি আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল মিডিয়া শেয়ারটা কিন্তু অনেক কাজ করে। যেমন ফেসবুক থেকে মানুষ আপনার লিঙ্কটা দেখে হচ্ছে সে সরাসরি চলে আসছে ওয়েবসাইট। ফেসবুকে আপনি আপনার যদি ধরেন কি বলবো, টি শার্ট নিয়ে হচ্ছে আপনি কাজ করেন বা টি শার্ট আপনি সেল করেন, তাহলে অবশ্যই ফেসবুকে একটা আপনার পেজ আছে, প্লাস আপনার একটা ওয়েবসাইট আছে। সো এই যে ওয়েবসাইটে যে এত এত টি শার্টের হচ্ছে আপনি প্রোডাক্টগুলো বানিয়ে রেখেছেন, ওইগুলো নিয়ে আপনি হচ্ছে ফেসবুকে পোস্ট করেন। তো যখন আপনি ফেসবুকে পোস্ট করছেন তখন পারচেসের জন্য কল টু অ্যাকশন এর ওখানে আপনি কিন্তু এই আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। তখন যে জিনিসটা হবে যে হিউজ পরিমাণে একটা অডিয়েন্স কিন্তু আপনার যদি থাকে, তাহলে তারা কিন্তু ফেসবুক থেকে হচ্ছে সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। এখন কথা হচ্ছে এই যে ওয়েবসাইটে আসবে এটা কি আমাদের জন্য বেনিফিশিয়াল? অবশ্যই বেনিফিশিয়াল, কারণ গুগল বুঝতে পারবে যে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এইখানে মানুষ রিডাইরেক্ট হচ্ছে, সো অবশ্যই এটা একটা ভালো সাইট। যখন এটাকে ভালো সাইট মনে করবে তখন কিন্তু মাস্ট বি দেখবেন এখানে একটা র্যাঙ্কের বিষয় চলে আসছে, আর তখন কিন্তু আপনি হচ্ছে র্যাঙ্ক পাবেন। ঠিক আছে? সো এখন আমরা একটু দেখি যে কিভাবে এই কাজটা করলে ভালো হয় বা কিভাবে আমাদের হচ্ছে এই সোশ্যাল শেয়ার ব্যাকলিংটা করা উচিত। তো এর জন্য হচ্ছে চলেন আমরা ফেসবুকে চলে যাই আগে। ফেসবুকে আমরা পেজে চলে গেলাম। হুম, এখন দেখেন এখানে সাপোজ আমি হচ্ছে কোনো পোস্ট করব। এখন কথা হলো যে পোস্টের ফার্স্টে হচ্ছে আমি আমি পোস্টের একটু বিবরণ দিলাম। আমি প্রথমে হচ্ছে কিছু ডেসক্রিপশন দিলাম, এরপরে হচ্ছে আমি পোস্ট সম্পর্কিত আরো বিস্তারিত কিছু বললাম, বা আমি হচ্ছে এটার কোয়ালিটি সম্পর্কে একটু বললাম আরো। দেন আমি কি করলাম, তাদেরকে এখন আমি কল টু অ্যাকশন সেট করলাম। কল টু অ্যাকশনটা বেসিক্যালি দেখেন যে তারা পারচেস করবে কোথা থেকে, তারা পারচেস করবে কোথা থেকে বা পারচেসটা বেসিক্যালি কিভাবে করবে। কারণ আপনি তো ফেসবুকের মাধ্যমে সরাসরি সেল করছেন না, আপনার জাস্ট একটা ফেসবুক পেজ আছে বাট সেল হচ্ছে ওই ওয়েবসাইটে। তো এখন দেখেন এই জিনিসগুলো লেখার পর আপনি আরো কাজ করতে পারেন যে আমি হচ্ছে একটা ছবি অ্যাড করে দিই। স্ক্রিনশট, সাপোজ একটা ছবি হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। তো এখন একটা ছবি নেওয়ার পর এইখানে এই কল টু অ্যাকশনের এই জায়গাটাতেই সাপোজ আমি কি করলাম যে টু পারচেজ আওয়ার শার্ট ভিজিট আওয়ার ওয়েবসাইট। হুম, বা এরকম হতে পারে, বা সাপোজ ধরেন এরকম দিয়ে দিলাম যে ফর পারচেজ। এখন আমাদের ওয়েবসাইটে চলে যাই আমরা, এটা জাস্ট ডেমো দেখাচ্ছি। তো এখন কথা হলো আমরা ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম যে এইটা হচ্ছে এখানে আমাদের মেন প্রোডাক্ট গুলো হচ্ছে আছে। তো আমি কি করলাম, এই যে আমি এখান থেকে হচ্ছে এটা কপি করলাম, কপি করে হচ্ছে এইখানে আমি কল টু অ্যাকশন আকারে সেট করে পোস্ট করে দিলাম। তো কথা হচ্ছে এই যে আমি পোস্ট করে দিলাম, পোস্ট করে দেওয়ার পর এখন মানুষ কি এই লিঙ্কটায় ক্লিক করে আমার ইসে যাবে না, ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে না?
মানুষ কিন্তু এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। এই যে মানুষ রিডাইরেক্টটা হচ্ছে, রিডাইরেক্ট হওয়ার ফলে আমি কি একটা লিঙ্ক জুস পাচ্ছি না এখান থেকেও একটা? মানুষ কিন্তু আমাকে চিনতেছে, বা মানুষ বুঝতেছে যে না, অ্যাকচুয়ালি এই নামক একজন ব্যক্তি আছে, বা উনি হচ্ছে কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তখন ওয়েবসাইটের একটা চিন্তা হবে যে এ তো ভালো, এর থেকে হচ্ছে ফেসবুক থেকেও এর হচ্ছে ভিজিটর আসতেছে, তো অবশ্যই ভালো লেভেলের একটা ওয়েবসাইট। দেখেন, আমরা যাই করি না কেন বা আমরা যাই করছি না কেন, এগুলো সব করার রিজনটা কি? এই যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, এগুলো বেসিক্যালি করার উদ্দেশ্যটা কি বলেন তো? র্যাঙ্কে নিয়ে আসা না? এগুলো আমরা কেন করছি বা এগুলো করার উদ্দেশ্যটা কি? এগুলো করার উদ্দেশ্য হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসা। তো এই যে র্যাঙ্কে নিয়ে আসবো, তো র্যাঙ্কে আনার জন্য গুগল কোনটা পছন্দ করে? অথেন্টিকেশন গুগল পছন্দ করে, রিয়াল গুগল পছন্দ করে, প্লাস গুগল পছন্দ করে যে ইউজার কি আপনাকে পছন্দ করছে কিনা। যদি গুগলের মনে হয় যে না, অ্যাকচুয়ালি উনাকে র্যাঙ্ক দেওয়া যায়, উনাকে র্যাঙ্ক দিলে মানুষ এটাকে পছন্দ করবে, সো তখন কিন্তু গুগলও চেষ্টা করে যে না, ইনাকে হচ্ছে আমি একটা র্যাঙ্ক দিয়েই দিই, কারণ উনাকে যদি আমি র্যাঙ্ক দিই তাহলে এটা অডিয়েন্সের জন্য ভালো, আর গুগল চায় সবসময় অডিয়েন্সকে গ্র্যাব করে রাখতে। সো এর জন্য কিন্তু গুগল আপনাকে র্যাঙ্কটা মাস্ট বি হচ্ছে দিবে। সো এই হচ্ছে আমাদের সোশ্যাল শেয়ারের বিষয়টা। দেখেন, এখানে অনেক রকম সোশ্যাল মিডিয়া আছে, সো আপনি যেই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অ্যাক্টিভ থাকেন না কেন, জাস্ট আপনার লিঙ্কটা যেন ওই সোশ্যাল মিডিয়াতে থাকে, আপনার লিঙ্কটা যেন ওই সোশ্যাল মিডিয়াতে থাকে। এরপরে বাদ বাকি আপনার যেখানে ইচ্ছা, যা ইচ্ছা আপনি করতে পারেন। ঠিক আছে, যেখানে আপনার শেয়ার করার ইচ্ছা, যেভাবে আপনার শেয়ার করার ইচ্ছা ওইভাবে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো আমাদের সোশ্যাল মিডিয়ার কথা। সোশ্যাল মিডিয়া শেয়ারিংটা আসলে খুবই সহজ, এটা মানে করাটা অত একটা কঠিন কিছু না। এরপরে দেখেন, ডকুমেন্ট শেয়ারিং, সাইট লিস্ট বা ডকুমেন্ট শেয়ার আমরা করে একটা ব্যাকলিঙ্ক নিতে পারি। এরকম অনেক ওয়েবসাইট আছে যারা হচ্ছে ডকুমেন্ট আকারে করে, হ্যাঁ, ডকুমেন্ট আকারে হচ্ছে তারা একসেপ্ট করে। এই যে দেখেন, এই যে দেখেন তন্ময়, এইভাবে হচ্ছে আমরা করছি, জাস্ট আমাদের ওই পেজের লিঙ্কটাকে হচ্ছে এখানে আমরা ইন্টিগ্রেট করে দিয়েছি। এটা বেশি কোনো কঠিন না। ঠিক আছে, ফেসবুকের পার্টটা হচ্ছে আবার দেখাই দিলাম। এখন দেখেন, অনেকেই আছে যারা হচ্ছে ডকুমেন্ট আকারে কোনো কিছু পড়তে ভালোবাসে। সাপোজ আপনি বা আমি হচ্ছে কোনো কিছু এভাবে পড়তে যাচ্ছি না যে সার্চ দিয়ে হচ্ছে পড়বো, আমরা সরাসরি ডকুমেন্ট আকারে পড়তে চাচ্ছি। ঠিক আছে, আমরা হচ্ছে সরাসরি ডকুমেন্ট আকারে পড়তে যাচ্ছি, এরকম অনেক মানুষ আছে। তো এর জন্য কিন্তু আপনি ডকুমেন্ট ব্যাকলিংকটা নিতে পারেন, বা ডক ব্যাকলিংকটা বেসিক্যালি হচ্ছে নিতে পারেন। দেখেন, ডক ব্যাকলিংকটা যদি আমরা নিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ব্যাকলিংকের মতো এখানে কাজটা হবে না। বুঝতে পারছেন যে নরমালি আমরা কি করতাম, অন্যান্য ব্যাকলিংকে যে হচ্ছে আমাদের যে মেন ইউআরএল আছে, ফোকাস কিওয়ার্ড আছে, ওইগুলা দিয়ে হচ্ছে আমরা কাজ করে আসতাম, তাই না? কিন্তু ডকুমেন্টের যে বিষয়টা আছে বা পিডিএফ যে বিষয়টা আছে, এটা আমরা কিভাবে করব চলেন একটু দেখি। এর জন্য আমাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা ডক লিস্ট সাইট লিখে যদি হচ্ছে গুগলে সার্চ দিই, দেখেন কতগুলো হচ্ছে ডকুমেন্টের লিস্ট এখানে চলে আসবে। হ্যাঁ, বা পিডিএফ সাবমিশন সাইটের লিস্ট কিন্তু এই যে দেখছেন চলে আসছে। সো এগুলোর থেকে হচ্ছে আপনাদের কাজ থাকবে যে খুঁজে বের করা। তো দেখেন, আমরা আবার আমাদের এখানে চলে আসি। তো এখন এখানে আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে একটা ডক ফাইল ওপেন করব। তো দেখেন, ডক ফাইলটা ওপেন করার পর
এখানে হচ্ছে প্লাস দিবেন। এখন কথা হলো যে আপনার যে কনটেন্টটা আপনি এখানে দিতে চান, ওই কনটেন্টটা আপনি আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আসেন। মানে হচ্ছে আপনার এখানে ঠিক আছে? ওই কনটেন্টটা হচ্ছে এখান থেকে বেসিক্যালি আপনি নিয়ে আসবেন। ঠিক আছে? যেমন দেখেন এখানে কিন্তু আমার একটা ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক করা আছে। তো যাই হোক এটাকে আমি ঠিক করতেছি। এই যে দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক করা আছে, বাট এটা আমার এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? সো এই লিঙ্কটাকে আমি যদি কেটে দিই এখন, এই লিঙ্কটাকে না কেটে আমি সরাসরি টেক্সটটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি হচ্ছে নতুন একটা টেক্সট লিখলাম। সাপোজ আপনি একটা কন্টেন্ট লিখবেন, আমি কিন্তু এটা ডেমো দেখাচ্ছি, বাট আপনারা কিন্তু অ্যাকচুয়ালি একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লিখার পর আপনার ওয়েবসাইট বা আপনার টার্গেটেড যেই ইউআরএলটা আছে ওইটাকে হচ্ছে আপনার ডকুমেন্টের ভিতর যে কোনো এক জায়গায় পেস্ট করবেন। যেমন দেখেন এখানে আমি সিলেক্ট করলাম, এই যে এখানে লিংকের একটা ইনসার্টের কিন্তু অপশন আছে। তো আমরা কি করব, কপি করে ডকুমেন্টে চলে এসে এখানকার লিংকটা কিন্তু আমরা হচ্ছে ইনসার্ট করে অ্যাপ্লাই করে দিব। এখন যদি আমি মাউসের কার্সারটা ধরি, দেখেন আমি যদি এখান থেকে রিডাইরেক্ট হই, আমাকে কি আমার ওয়েবসাইটে নিয়ে আসলো না? আমাকে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। সো আপনারাও এখানে কি করবেন, আপনারাও এখানে যে কাজটা চেষ্টা করবেন যে এরকম আগে একটা ডকুমেন্ট রেডি করবেন। আরেকটা কথা, এখানে পিডিএফ শেয়ারের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনফরমেটিভ হতে হবে অনেক বেশি। বিষয়টা এরকম হলে হবে না যে জাস্ট একটা ব্যাকলিংক নিচ্ছি, নেওয়ার জন্য হচ্ছে কোনো মতে লিখে দিয়ে দিলাম, এরকমটা করলে কিন্তু হবে না। আমাদেরকে যে জিনিসটা মানে মেক শিওর করতে হবে যে এখানে একটা ভালো লেভেলের আমরা কন্টেন্ট লিখবো। ভালো লেভেলের কন্টেন্ট লেখার জন্য আমাদের কি কি জিনিস করতে হয়, এটা আশা করি আমাদের কন্টেন্ট রাইটিং এর যে ক্লাসগুলো ছিল ওগুলাতে আপনারা অনেক ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আশা করি এখানে কন্টেন্ট লিখতে আপনাদের বেশি একটা কষ্ট হবে না। কিভাবে ইউনিক, প্লাগারিজম ফ্রি, হ্যাঁ, আই ক্যাচি কন্টেন্ট প্লাস হচ্ছে আপনার নিশ রিলেভেন্ট কন্টেন্ট, ওগুলো সব কিছু বিষয় বা গ্রামাটিক্যাল ভুল হলে ওগুলো কোথা থেকে হচ্ছে আপনি দেখবেন, এই সবগুলো জিনিস হচ্ছে দেওয়াই আছে আমাদের ওখানে। সো ওই ক্লাসগুলো যারা করছেন তাদের জন্য এখন অনেক সহজ হবে। তো দেখেন এখান থেকে হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে দিয়ে হচ্ছে পিডিএফ ফরম্যাটটা ডাউনলোড করবেন। এই যে দেখেন পিডিএফ ফরম্যাটটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে ডক শেয়ারিং সাইটগুলোতে যাব এখন। হ্যাঁ, ডক শেয়ারিং সাইটগুলোতে যাব, যে দেখবেন এগুলোর ইন্টারফেস একদমই সিম্পল, খুবই নরমাল ইন্টারফেসের ভিতরে এরা থাকে। হ্যাঁ, এখানে যাওয়ার পর এখানে হচ্ছে আপনি ফাইল আপলোড করতে পারবেন। দেখেন এই যে আপনি আপনার পিডিএফটা এইখানে কিন্তু আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। কিন্তু দেখেন আমি কিন্তু আপলোড করতে পারছি না, কেন? কারণ আমার কি নাই, আমার কিন্তু লগ ইন করা নাই এখানে। ঠিক আছে? সো লগ ইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে লগ ইনটা যদি আমাদের না থাকে সেক্ষেত্রে একটা প্রবলেম। আবার দেখবেন অনেকগুলো এরকম পিডিএফ শেয়ারিং সাইট আছে যাদের বিন্দুমাত্র কোনো এগুলো নিয়ে টেনশন নাই। হ্যাঁ, এগুলো বিন্দুমাত্র টেনশন নাই যে লগ ইন করলো কিনা, জাস্ট ওরা হচ্ছে কোনো মতো আপনি সাবমিট করতে পারলেই হবে। আচ্ছা
পাসওয়ার্ড হচ্ছে ম্যাচ করে নাই দেখাইলো, বাট আবার তো অ্যাকাউন্ট নিয়ে নিল। এখন দেখেন এখানে হচ্ছে আমি ইনভাইট লিঙ্কটা শেয়ার করতে পারি, বাট ওগুলো না করে আমি হচ্ছে আমার প্রোফাইলে যাই, এখান থেকে আবার যাই, যে হচ্ছে এখন দেখি যে আমার এটা নিবে কিনা। এখন দেখেন এখন কিন্তু এটা হচ্ছে ঠিকই নিয়ে নিল। হ্যাঁ, এটা কিন্তু দেখেন একদম সাকসেসফুলি খুবই ইজিলি নিয়ে নিছে। ঠিক আছে, বাট কথা হচ্ছে যে আমরা যখন এভাবে সাবমিট করব, তখন একটা জিনিস হচ্ছে আমরা মেক শিওর করার চেষ্টা করব আমাদের কন্টেন্টে যেন কোনো ভুল না থাকে, যেন মানুষ অ্যাকচুয়ালি যদি কেউ পড়ে তাহলে পড়ে যেন কিছু জিনিস হলেও বুঝতে পারে। হ্যাঁ, আমাদের কন্টেন্টে যেন আমাদের কোনো প্রবলেম না হয়, বা আমাদের কন্টেন্ট গুলো যেন 100% ক্লিয়ার থাকে। যদি কন্টেন্টে প্রবলেম হয়, কন্টেন্ট ক্লিয়ার না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবলেম হবে। ঠিক আছে, এই যে দেখেন আমার কিন্তু আপলোডটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, দুইটা আপলোড হয়ে গেছে, কারণ ওই যে এর আগেও হচ্ছে একটা দিয়েছিলাম, বাট কথা হচ্ছে আমি এগুলো চাচ্ছি না যে এগুলো আমার ওয়েবসাইটে ইন্ডেক্স হোক। সো আমি হচ্ছে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আপনাদের দেখানোর জন্য হচ্ছে দেখানো। সো এখন কি আমরা বুঝতে পারছি যে আমাদের এই ডক শেয়ারিং যে ফাইল আছে, বা পিডিএফ শেয়ারিং অনেক সময় এটাকে বলে থাকে, এটা আমরা কিভাবে করব? আহ, কোন ওয়েবসাইটে এই মিস্টেক? ইউআরএল, টার্গেটেড ইউআরএল নিয়ে কাজ করবেন, কারণ এখানে তো হচ্ছে আমরা আমাদের টার্গেটেড ইউআরএল কে র‍্যাঙ্ক করাতে চাচ্ছি। হতে পারে সেটা কোনো পোস্ট বা কোনো প্রোডাক্ট। তো সেটাকে যখন হচ্ছে আপনি র‍্যাঙ্কিং এ উঠাবেন, সো র‍্যাঙ্কিং এ ওঠানোর জন্য কিন্তু আপনাকে ওই টার্গেটেড ইউআরএল নিয়েই হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, এই হলো হচ্ছে আমাদের ডক শেয়ারিং। এটাকে অনেকে ডক শেয়ারিং বলে, পিডিএফ শেয়ারিং বলে, হ্যাঁ, বা পিপি শেয়ারিং বলে, যে যেটাই বলুক, আপনারা হচ্ছে এইভাবে লিস্ট করবেন। দেখেন আমরা কিন্তু প্রথমে সোশ্যাল বুকমার্কিং দেখলাম, সোশ্যাল বুকমার্কিং এর 20টা বের করবেন। এখন সোশ্যাল শেয়ারের তো আর কোনো এরকম ওয়েবসাইট নাই, এটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এরপরে দেখেন ডক শেয়ারিং দেখলাম, ডক শেয়ারিংও আশা করি 20টা করে আপনারা সবাই বের করতেই পারবেন, বেশি একটা প্রবলেম হবে না আশা করি। এখন দেখেন ব্লগ কমেন্টিং এর যে বিষয়টা আছে, ওইটা আমরা একটু দেখার চেষ্টা করি যে বেসিক্যালি এই ব্লগ কমেন্টিংটা কি, বা ব্লগ কমেন্টিংটা কিভাবে হয়, বা ব্লগ কমেন্টিংটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা একটা জিনিস হয়তোবা অনেকেই জানি না, যে আমরা যদি একজনের ওয়েবসাইটে যে একটা কমেন্ট করি, এই কমেন্টের মাধ্যমেও কিন্তু ব্যাকলিঙ্ক নেওয়া যায়, জানেন? আপনি একটা ওয়েবসাইটে যে ওই ওয়েবসাইট সম্পর্কে ভালো ভালো হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করলে ওইখানে আপনার সুবিধাটা কি হবে, যে জাস্ট আপনি সহজে বা ইজিলি আপনি হচ্ছে একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, কমেন্টে এটা দেখাচ্ছি। সোশ্যাল বুকমার্কিং এর পেজটা একবার দেখাবেন? ছিলেন না সোশ্যাল বুকমার্কিং এর সময়? রিপন, সোশ্যাল বুকমার্কিং এর সময় ছিলেন না? কোন পার্টটা বুঝেন নাই? কোন পার্টটুকু বুঝেন নাই? রিপন আছেন? মানে পুরোটা দেখাইতে হবে আবার? আচ্ছা, ওটা আমরা লাস্টে দেখাবো না, আপনি ওয়েট করেন। এখন দেখেন
আমাদের ডকুমেন্ট শেয়ারিংটাও হয়ে গেল। এখন হচ্ছে আমরা ব্লক কমেন্টিং নিয়ে কাজ করব। বেসিক্যালি এইটার একটা ফরম্যাট আছে, এই যে এই ফরম্যাটটা। যেমন আপনি হচ্ছে নিশ যেটা, ওইটার সাথে হচ্ছে কমেন্ট এলইউভি লিখে আপনি সার্চ দিবেন, দেখবেন এরকম ওয়েবসাইটের আপনি বলতে গেলে যে ভান্ডার পাবেন, এরকম অনেক ওয়েবসাইট পাবেন আপনি। তো কথা হচ্ছে যে এই যে এত ওয়েবসাইট আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওইখান থেকে হচ্ছে বেছে বেছে নিতে পারবেন। কথা হলো যে দেখেন, আপনাদের স্যার আপনি যে পেজ এসব কিছু নোট করেছেন, ওই পেজ কি দেওয়া হয় নাই? দাঁড়ান তো দেখি, দেওয়ার তো কথা। 2303। কেন? আচ্ছা পেজ দিয়ে দিব, বাট ওগুলো কি আপনি ই করেন নাই? আপনারা কি নোট করছেন না, নাকি নোট করেন নাই এর আগের ক্লাসের ইগুলো? রিপন, এর আগের ক্লাসের ইগুলো নোট করেন নাই? নোট করলে তো ওই শীট মনে হয় না প্রয়োজন আছে। ও আপনি তাহলে এইচডব্লিউ এর জন্য তখন চান নাই, আমি মনে করছিলাম যে আপনি হচ্ছে এইচডব্লিউ এর জন্য চাচ্ছেন, বাট এইচডব্লিউ তে আপনি মেবি করেন নাই। আচ্ছা শীট পরে পাবেন, শীট নিয়ে টেনশনের কিছু নাই, আপনি হচ্ছে আগে বুঝেন, বুঝেন তাহলেই হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই আমরা নিশ লিখবো, নিশের সাথে হচ্ছে এরকম করে আমরা কমেন্ট এলইউভি লিখবো, লিখলেই আমরা দেখবো যে অনেকগুলো এরকম ওয়েবসাইট চলে আসছে। চলেন দেখি। এই যে দেখেন এরকম ওয়েবসাইট চলে আসবে, এগুলোর থেকে হচ্ছে আপনারা দেখবেন, হ্যাঁ, যে এইগুলোতে কি কমেন্ট করার ওয়ে আছে কিনা। বা এই যে দেখেন এই যে লিস্ট চলে আসছে, হ্যাঁ, লিস্ট চলে আসছে। সো আমরা হচ্ছে এভাবে যাব, যে হচ্ছে এখান থেকে লিস্ট দেখতে পারি, এখান থেকে লিস্টগুলো নিয়ে নিয়ে আমরা ওগুলার ভিতরে কমেন্ট করতে পারি। এই যে দেখেন এখানে ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে, ডিএপিএ দেওয়া আছে। দেখি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা এটা। আচ্ছা, কমেন্টের জন্য কিন্তু সবার নিচে হচ্ছে যাইতে হবে, ঠিক আছে? একটা পেজে যাবেন আপনি, সাপোজ এখানে আমরা একটা পেজে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা নিচে যাব, বা এই যে এরকম করে ইন্ডিভিজুয়াল পেজগুলোতে হচ্ছে ঢুকবো, পেজগুলোতে ঢুকে হচ্ছে এই যে নিচে আমাদের কাজ, নিচে হচ্ছে আমাদের কাজ। কিন্তু কথা হলো যে দেখি এখানে প্রথমে আমাদের সাইন আপ করতে হবে ইমেল অ্যাড্রেস দিয়ে। বাট এটা কি অথেন্টিক হবে? অথেন্টিক নাও হতে পারে এটা। এগুলো চেক করে করে দেখবেন, হ্যাঁ, এরকম অথেন্টিক সাইট যে অ্যাকচুয়ালি যেটাতে হচ্ছে আপনি লিংক হয়তো বা পাবেন, ওরকম সাইট হচ্ছে আপনাকে একটু কষ্ট করে আর কি চেক করে করে দেখতে হবে, ঠিক আছে? যেমন এটাতে মনে হয় না থাকার কথা,
এটা তো হচ্ছে যে পেড ই-সেল করে ওরা। দেখছেন? একদম ই-কমার্সের মতো একটা ওয়েবসাইট। এগুলো বেসিক্যালি দেখেন যে কারণে দেওয়া হয় যে মানুষ কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করে। যেহেতু মানুষ হচ্ছে অনেক বেশি রিসার্চ করে, সো এখানে মানুষ কিন্তু বেশি বেশি হচ্ছে ভিজিটও করে। সো যেহেতু এখানে বেশি বেশি ভিজিট করে, সো এখানে একটা জিনিসের সম্ভাবনা হয় যে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে, এই যে আমি যে কিছুক্ষণের সময়ের জন্য হলেও গেলাম, উনার তো ট্রাফিক বিল্ড হচ্ছে, তাই না? মানুষ তো হচ্ছে দেখতেছে উনার এটা। সো এই জিনিসগুলো আমাদেরকেও একটু খেয়াল রাখতে হবে যে এরকম ওয়েবসাইটের সংখ্যায় আমরা বেশি পাবো। ঠিক আছে, এরকম ওয়েবসাইটের সংখ্যা বেশি পাওয়ার পসিবিলিটিটাই হচ্ছে অনেক বেশি। দেখি, এই যে দেখেন, ও হচ্ছে এখানে একটা কমেন্ট করছে। যদি আমি এই লিঙ্কটা ওপেন করি, এই যে দেখেন অন্য একটা ইন্টারফেসে নিয়ে গেছে। এই যে ওদের ওয়েবসাইট আর এই ওয়েবসাইট কিন্তু এক না, এখানে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে হচ্ছে আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু একটা কমেন্ট ওয়েবসাইট। যেমন আপনি একটা খুব সুন্দর এখানে কমেন্ট করবেন, আপনার নাম, ইমেল আর আপনার ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে পোস্ট করে ফেলবেন। ঠিক আছে, আপনি হচ্ছে কি করবেন, এখানে পোস্ট করে ফেলবেন। কিন্তু এই জিনিসগুলো করার সময় একটা জিনিস হচ্ছে সবাই মাথায় রাখবেন। কোন জিনিসটা মাথায় রাখবেন, যে আমরা যখন এই ব্যাকলিঙ্ক গুলো করব, তখন আমাদের কমেন্ট গুলো যেন খুব ভালো হয়। আচ্ছা, তন্ময় এর আগের ক্লাসে ছিলেন? তন্ময় এর আগের ক্লাসে ছিলেন? জি, তাহলে হচ্ছে আপনি মেবি মনোযোগী ছিলেন না। ডিএপিএ, দেন হচ্ছে আমাদের স্পাম স্কোর, এগুলো নিয়ে কিন্তু এর আগের ক্লাসে অনেক আলোচনা হয়েছে। সো আপনি যে কাজটা করবেন, যে আজকের ক্লাসটা শেষ হওয়ার পর আপনি হচ্ছে আবার এর আগের ক্লাসটা রিপিট করবেন। রিপিট করে আমাকে একটু জানাবেন, হ্যাঁ, যে আপনি ডিএপিএটা তখন বুঝতে পারছেন কিনা। সো দেখছেন, ক্লাসে মনোযোগী না থাকলে অনেক কিছুই মিস হয়ে যায়। সো এই জিনিসটা কিন্তু করা যাবে না। তো এখানে দেখেন, এখানে আমরা কি টাইপের কমেন্ট করতে পারি। আমাকে প্রথমত হচ্ছে উল্টাপাল্টা কিছু কমেন্ট করলেই হবে না, আমাকে এখানে হচ্ছে আগে ঘুরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি লেখা আছে। এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে এই জিনিসটা হচ্ছে আমাকে আগে পড়তে হবে। পড়ে ওইটার উপর ভিত্তি করে আমি হচ্ছে একটা কমেন্ট করব। বিষয়টা এরকম না যে আপনি আপনার ওয়েবসাইট থেকে কোনো লেখা বা কোনো কিছু হচ্ছে জাস্ট উঠিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে হচ্ছে এখানে আপনি দিয়ে দিলেন বা পেস্ট করে দিলেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এখানে যে কাজটা করতে হবে, যে অবশ্যই অবশ্যই একটা জিনিস ইনশিওর করার চেষ্টা করবেন যেন কমেন্টগুলো রিলেভেন্ট হয়। মনে আছে আমরা রিলেভেন্সি নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলাম, যে আমরা আমাদের ফেসবুকের যে সরি আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে আমরা হচ্ছে যে নিশ রিলেভেন্ট পোস্টগুলোই হচ্ছে করব। হ্যাঁ, যে নিশের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই পোস্টগুলোই হচ্ছে করব, যেন এখান থেকে হচ্ছে ভালো পরিমাণে একটা আমি সার্ভিস পেতে পারি। এখন দেখেন, আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে যাব, যে হচ্ছে উনার এই প্রোডাক্টের উপর বা উনি যা লিখেছেন এইটার উপর আমি হচ্ছে একটা ভালো কমেন্ট করব। এখানে দেখেন, সাপোজ আপনি উল্টাপাল্টা একটা কমেন্ট করলেন নিজের মতো, সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রবলেম আছে। সেটা কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে ওরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না, ডিলিট করে দিবে। ঠিক আছে, ওরা কিন্তু এটাকে ডিলিট করে দিবে। সো কথা হচ্ছে যে আমরা যেন কোনোভাবেই এইগুলো ফেস না করতে হয় আমাদের। আমরা কি করব, আমরা এর জন্য হচ্ছে বুঝে শুনে ওইরকম করে হচ্ছে কাজ করব। ঠিক আছে, এখন বুঝতে পারছি যে এই পার্টটা আমরা কিভাবে করব। এখানে হচ্ছে সাপোজ আমি একটু ডেমো নিয়ে আসি আপনাদের জন্য। সাপোজ এখান থেকে আমি হচ্ছে, এটা কিন্তু জাস্ট আমি ডেমোর জন্য দেখাচ্ছি, আপনারা কিন্তু এখানে ভালো করে পড়ে দেন হচ্ছে কমেন্ট করবেন।
এরপর হচ্ছে আপনি নেম দিবেন, ইমেল দিবেন, দিয়ে হচ্ছে সাবমিট করবেন। কিন্তু সাপোজ আপনার যদি এখানে হচ্ছে করা না থাকে, হ্যাঁ, সাপোজ যদি আপনার এখানে হচ্ছে ধরেন যে আপনি লগইন করা নাই, সেক্ষেত্রে কিন্তু ওরা নাও নিতে পারে। সো যদি লগইন চায় তাহলে অবশ্যই লগইনটা করবেন। বাট দেখেন এখানে আমার লগইনটা চায় নাই, ওরা জাস্ট হচ্ছে এমনিতেই নিয়ে নিছে। ঠিক আছে, ওরা জাস্ট হচ্ছে এমনিতেই নিয়ে নিছে। এই যে দেখেন আমার কমেন্টটা কিন্তু ওয়েটিং এ আছে, আমার কমেন্টটা কিন্তু হয়ে যায় নাই, আর আমার কমেন্টটা এটা হবেও না। ঠিক আছে, আমার এই কমেন্টটা কিন্তু হবেও না। কারণ হবে না কেন এটা আমিও বুঝতে পারতেছি, যে আমি তো জাস্ট হচ্ছে একটা নরমাল কোনো মতে কমেন্ট করে দিছি। এই কমেন্টটা ওরা কখনোই অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, এটা কিন্তু ওরা কখনোই হচ্ছে অ্যাপ্রুভ করবে না। সো এটা আমি করেছি, কোনো সমস্যা নেই। ওরা হচ্ছে এটা নিজের থেকেই ডিলিট করে দিবে। ঠিক আছে, ওরা এটা নিজের থেকেই হচ্ছে ডিলিট করে দিবে। সো কোনো সমস্যা নাই। এরপর দেখেন এখানেও একটা ছিল, এক্সাম্পল ছিল, দেখি এটা কাজ করে কিনা। এখানে যে কাজটা করবেন, প্রথমে হচ্ছে নিচে যাওয়ার চেষ্টা করবেন, বা আপনি খুঁজবেন যে এই ওয়েবসাইটের কোন পেজে হচ্ছে ওরা কমেন্টটা একসেপ্ট করতেছে। একদম নিচের দিকেই হয়তো আপনি অপশনটা পাবেন। আর যদি না পান তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে ওরা ওই কমেন্টের যে বিষয়টা আছে এটা হচ্ছে ওরা একসেপ্ট করে না। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু ওরা একসেপ্ট করে। হ্যাঁ, এখানে কিন্তু ওরা হচ্ছে একসেপ্ট করে। এখানে আমাকে কি করতে হবে, আমাকে আগে বিজনেস এর বিষয়টা সম্পর্কে জানতে হবে, জেনে হচ্ছে বিজনেসটা কি নিয়ে ওটা আমাকে দেখতে হবে, দেখে ও কি পোস্ট করেছে এটাও হচ্ছে আমাকে ভালো মতো বুঝতে হবে। বুঝে এরপরে যে হচ্ছে আমি এখানে কমেন্ট করব, আমার নাম দিব, আমার ইমেল দিব, দেন হচ্ছে আমার ওয়েবসাইট দিব। ওয়েবসাইট দিয়ে এই যে সেভ দিয়ে দিব, যেন আমি নেক্সট টাইমও কমেন্ট করতে পারি। ঠিক আছে, এর জন্য আমি হচ্ছে এটা দিয়ে দিব। এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, ওরা বলছে যে আমাকে কনফার্ম করতে যে আমি হচ্ছে কোনো স্প্যামার না, এটাও কনফার্ম করে দিবেন। ঠিক আছে, এটাও হচ্ছে কনফার্ম করে দিবেন যে আমি কোনো হচ্ছে স্প্যামার না। ঠিক আছে, দেখেন এই কমেন্ট যে বিষয়টা আছে বা কমেন্টের ভিত্তিতে আমরা যে ব্যাকলিংকটা নিচ্ছি, এটাও ভালো হইতে পারে যদি আপনি ভালো করে কাজে লাগাইতে পারেন। দেখেন একটা পেজ বা একটা পোস্ট কিন্তু এত সহজে আর কি র‍্যাংক করে না। এটাকে কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকলিং করতে হবে। এখানে আমরা অনেক রকমের ব্যাকলিং দেখছি না, এগুলো সবগুলো আপনি 10টা 15টা করে করে হচ্ছে আপনি এক একটা ওয়েবসাইটের জন্য, একটা একটা ওয়েবসাইটের পেজের জন্য হচ্ছে করেন। আপনি করে দেখেন, এরপরে দেখবেন যে আপনি ভালো পরিমাণে একটা এখানে সাপোর্ট পাচ্ছেন। ঠিক আছে, আপনি হচ্ছে ধরেন একটা পেজকে একটা পোস্টকে র‍্যাংক করানোর জন্য আপনি বিজনেস লিস্টিং করলেন ফার্স্টে, ডাইরেক্টরি করলেন, সোশ্যাল বুকমার্কিং করলেন, সোশ্যাল শেয়ার করলেন, তারপর হচ্ছে ডগ শেয়ার করলেন, তারপর হচ্ছে এই যে কমেন্টিং করলেন, এরপর হচ্ছে আপনি আর্টিকেলও এটার জন্য রাইট করলেন, আর্টিকেল ব্যাকলিংটাও হচ্ছে নিলেন। আমরা এখানে কয় টাইপের ব্যাকলিং শিখতেছি দেখি, 1 2 3 4 5 6 7 আর 8। আমরা কিন্তু 8 টাইপের ব্যাকলিং হচ্ছে শিখবো। এগুলো ব্যতীত আরো ব্যাকলিং আছে, আপনারা আরো ব্যাকলিং ওগুলোকেও পরবর্তীতে হয়তোবা রিসার্চ করতে পারেন। বাট এই 8 টাইপের ব্যাকলিং যে পারবে, এরপরের যত ব্যাকলিং কি আসুক না কেন সেইটাই হচ্ছে আপনারা নিতে পারবেন। ডু ফলো ব্যাকলিং যদি আপনাকে ওরা দেয় তাহলে হচ্ছে পাবেন, ওদের ডু ফলো থাকলে। যেমন ডু ফলো লিস্ট ছিল না, আপনি ক্লাস করেছিলেন এর আগেরটা, এর আগে ক্লাসটা মেবি করলেও
মানে অ্যাটেনটিভ ছিলেন না বা এসডব্লিউ হচ্ছে আপনি করেন নাই। এর কারণেই আপনি বুঝতে পারছেন না যে ডু ফলো ব্যাকলিংক কিভাবে নিবেন। যেমন আমরা যদি এই যে এখানে যাই, এই যে আমাদের এসডব্লিউ তে যাই, এইগুলোতে আপনি যদি চেক করেন মিস্টার ফরিদ, এগুলোতে যদি চেক করেন দেখবেন এখান থেকে আপনি ডু ফলো ব্যাকলিংক পেতে পারেন, বা কিছু কিছু এরকম থাকবে যেগুলো হচ্ছে নো ফলো। একজন মেবি দেখেছিলাম যে উনি এই যে দেখেন, উনি হচ্ছে একদম সুন্দর করে কোনগুলো ডু ফলো এগুলো লিস্টও দিয়ে দিছে। তো এগুলো আপনি চেক করে দেখবেন। এগুলো তো চেক করে দেখার দরকার নেই, আপনি হচ্ছে নিজের মতো করে করবেন, কারণ এটা তো হচ্ছে উনি কষ্ট করে বের করছে। সো আপনিও হচ্ছে নিজে এসডব্লিউ করবেন, ঠিক আছে? নিজে এসডব্লিউ করে দেন, দেখবেন যে পানির মতো সহজ আপনি হচ্ছে পাচ্ছেন। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আর্টিকেল ব্যাকলিংকে। এখন কথা হচ্ছে আমরা কে কে আর্টিকেল লিখতে পারি? দেখি আমরা কে কে আর্টিকেল লিখতে পারি। আমাদের এখানে আমার কাছে মনে হয় সবারই একটা আর্টিকেল লেখার মতো ক্যাপাবিলিটি আছে। শুধুমাত্র একজন দুইজন যারা হাত তুলছেন তাদের নাই, সবার আছে। কারণ কথা হচ্ছে আর্টিকেল কিভাবে একটা লিখতে হয় এটা কিন্তু আমরা অনেক আগেই শিখে ফেলেছিলাম। বেসিক্যালি আমরা ওয়েবসাইটের জন্য যেভাবে কন্টেন্ট গুলো লিখি ওটাই তো, তাই না? এখানে তো চেঞ্জেস এর কিছুই নাই। সো কথা হচ্ছে যে আর্টিকেল ব্যাকলিংকের জন্য প্রথম শর্ত হলো আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। সো ওই শর্ত আমরা আগেই পূরণ করে ফেলছি, কারণ আমরা সবাই হচ্ছে আর্টিকেল রাইটিংটা কিন্তু পারি। যেহেতু আমরা আর্টিকেল রাইটিং পারি, সো ওই শর্ত কিন্তু আমরা আগেই পূরণ করে ফেলছি যে আমরা আর্টিকেল রাইটিং পারি। সেই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর্টিকেল ব্যাকলিংকের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আর্টিকেল সাবমিশনের জন্য আমি কি কি লিখে সার্চ দিব? হয় হচ্ছে আর্টিকেল ডাইরেক্টরি সাবমিশন লিখে সার্চ দিব, বা ডাইরেক্টরি সাবমিটিং সাইট লিস্ট, আর্টিকেল ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এগুলো লিখে হচ্ছে আমরা সার্চ দিব আর কি। দেখেন আমরা এন্টারে যাই, এই যে দেখেন এখানে কিন্তু সাইট গুলা চলে আসছে। যেমন দেখেন এই যে ডু ফলো লিস্ট গুলা কিন্তু চলে আসছে। তো এইখান থেকে বা এগুলোর থেকে হচ্ছে আপনারা সাইট লিস্ট বের করবেন খুঁজে খুঁজে, একটা একটা করে খুঁজে খুঁজে হচ্ছে বের করবেন। যে যত বেশি হচ্ছে খুঁজে বের করতে পারবেন বা যার যত বেশি রিসোর্স থাকবে তার কিন্তু পাওয়ার তত বেশি। কারণ আপনাকে ব্যাকলিংক করতে দিলে আপনি এখনই ব্যাকলিংক করে ফেলতে পারবেন, কারণ এই যে আপনি এখানে হচ্ছে এরকম লিস্ট করা আছে আপনার, এই যে আপনার সাপোজ এরকম লিস্ট করা আছে, তো এই যে আপনার লিস্ট করা আছে, আপনার তো একটা ক্লায়েন্টের কাজ আসবে, আপনি কি করবেন? সাথে সাথে হচ্ছে যে ব্যাকলিংক করা শুরু করে দিবেন, তাই না? আপনি তো সাথে সাথে যে হচ্ছে ব্যাকলিংক করা শুরু করে দিবেন। তো সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার বিষয় না, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়াই উচিত না আমাদের, ঠিক আছে? এখন দেখেন যে বেসিক্যালি আর্টিকেল ব্যাকলিংক গুলো কিভাবে কাজ করবে। আমরা একটা আর্টিকেল ব্যাকলিংক এর ওয়েবসাইটে যাই আগে। যাওয়ার পর দেখি যে এটার কি অবস্থা বা আমাদের থেকে কি কি ওরা চাচ্ছে। আচ্ছা, এই সাইটটা তো অনেক সময় নিচ্ছে, লোডিং স্পিড অনেক বেশি দেখাচ্ছে। আচ্ছা, এই যে চলে আসছে, এই যে পোস্ট এন্ড আর্টিকেল আছে, আমরা পোস্ট এন্ড আর্টিকেলে চলে যাব। আসলে এই সাইট গুলো হচ্ছে সময় নিতে পারে, হ্যাঁ, যেহেতু এগুলা একটু হেভি সাইট, সো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলাতে লোডিং টাইম বেশি থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক।
ঠিক আছে? তো এখন দেখি এটা হয় কিনা। এই যে দেখেন এগুলো তো হচ্ছে সাবমিট আর্টিকেল, আচ্ছা এই এটা করার পর আমাকে একটা ক্যাটাগরি চুজ করতে হবে। সাপোজ আমি একটা ক্যাটাগরি চুজ করলাম এখান থেকে, ট্রাভেল বা হচ্ছে ফুড, কিছু একটা চুজ করে আমি কন্টিনিউতে যাই। দেখি কি আসে। তো সময় নেয় অনেক বেশি, এটাই হচ্ছে প্রবলেম। তারপর দেখেন আপনার ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে। ওরা বেসিক্যালি যা যা চাবে সব হচ্ছে আমাদের দিতে হবে। আচ্ছা এগুলো হচ্ছে অপশনাল, দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে ইগনোর করতে পারেন। কোম্পানি নেম এটাও হচ্ছে অপশনাল, আমরা দিচ্ছি না। দেন হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এটাও অপশনাল, দিতে চাইলে দিতে পারেন অথবা এটাকে ইগনোর করতে পারেন। দেন হচ্ছে দেখেন এখানে আপনি কিওয়ার্ড দিতে পারেন। সাপোজ আমরা একটা কিওয়ার্ড দিই, যদিও এটা অপশনাল ছিল, দিতেও পারতেন নাও দিতে পারতেন, কারণ আর্টিকেলটাই হচ্ছে আপনার মেন। এখন কথা হচ্ছে যে আমি যদি একটা ফাইল চুজ করতে চাই, যেমন এখানে এইটাকে হচ্ছে আমরা চুজ করি, আমরা কন্টিনিউ করি, এটাও হচ্ছে অপশনাল, সো এটাকেও আমরা ইগনোর করি। দেখতেছেন এখানে জাস্ট আমরা কন্টিনিউ করেই যাচ্ছি। ভিডিও ইউআরএল এটাও অপশনাল, এটাকেও হচ্ছে আমরা ইগনোর করি। ফেসবুক পেজের ইউআরএল যাচ্ছে, এটাকেও ইগনোর করে দিলাম। ইনস্টাগ্রাম এটাকেও হচ্ছে আমরা ইগনোর করে দেই। ইনস্টাগ্রাম পেজ ইউআরএল এটাকেও হচ্ছে ইগনোর করার চেষ্টা করি। টিকটকেরও যাচ্ছে, টিকটকেরটাও আমরা না দেই। এখন দেখেন এইখানে হচ্ছে আপনার মূল বিষয়ে চলে আসছি আমরা এখন। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মূল বিষয়ে চলে আসছি যে আমাকে এখন মাস্ট বি একটা ইমেল এখানে দিতেই হবে, আমাকে আর্টিকেলের টাইটেল দিতে হবে, আর আমাকে হচ্ছে আর্টিকেলটা দিতে হবে। ঠিক আছে, আমাকে হচ্ছে আর্টিকেলটা দিতে হবে। এখন কথা হলো আর্টিকেলটা দেওয়ার আগে আমরা একটা জিনিস সবাই এনশিওর হওয়ার চেষ্টা করব যে ওদের কোনো ডিমান্ড আছে নাকি। ওদের ডিমান্ড বলতে দেখেন অনেক সময় দেখা যায় যে ওরা বলে দেয় যে 700 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেলটা প্লেগারিজম ফ্রি হতে হবে, প্লাস হচ্ছে ওইখানে কোনো পরিমাণের কোনো স্প্যামিং করা যাবে না, বা কিওয়ার্ড ডেনসিটি ঠিক থাকতে হবে। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে আমাদের হচ্ছে এনশিওর করতে হবে ফার্স্টের দিকে, যে আমরা এই বিষয়গুলোকে হচ্ছে ইনশিওর করার চেষ্টা করব যেন পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, বেসিক্যালি ওরা যেভাবে বলবে ওভাবে আমাদের কাজ করতে হবে, সহজ হিসাব। হ্যাঁ, সাপোজ এইখান থেকে হচ্ছে আমরা নেই। তারপর দেখেন আর্টিকেলের কন্টেন্ট দিতে বলতেছে।
আমি কিন্তু এগুলো র্যান্ডম দিলাম। আপনারা কিন্তু বুঝে শুনে ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন যেটাতে দিলে ওরা হচ্ছে একসেপ্ট করবে। বা আপনি হচ্ছে ওই যে ওয়েবসাইটের ইউআরএল গুলো যদি না দেন, তাহলে হচ্ছে আপনি যেই ওয়েবসাইটটাকে টার্গেট করছেন বা যেই ওয়েবসাইটের ওয়েব পেজটাকে টার্গেট করছেন, ওই ওয়েব পেজটাকে হচ্ছে করতে পারেন। এখন দেখেন আমার সবকিছু হচ্ছে হয়ে গেছে, এখন জাস্ট আমি সাবমিটে ক্লিক করলেই ওরা হচ্ছে কাজ করবে এখন। ঠিক আছে? সো কথা হচ্ছে যে ওরা একটু ইনকোয়ারি করবে এটাকে, ইনকোয়ারি করে দেন হচ্ছে দেখবে। দেখেন ওরা কিন্তু এখানে হচ্ছে পোস্টের এক্সাম্পল দিয়ে দিয়েছে, এগুলো আপনারা একটু পড়ে দেখতে পারেন। পড়ে দেখলে হয়তো একটা ভালো আইডিয়া আপনারা জেনারেট করতে পারবেন এখান থেকে। সো দেখেন এইটাও কিন্তু বেশি একটা কঠিন ছিল না, জাস্ট মেন খেলাটা হচ্ছে আপনার আর্টিকেলের। আর ওই আর্টিকেলের ভিতরে হয়তো আপনি আপনার একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিতে পারেন, যদি সাপোজ আপনি হচ্ছে চান। ওই আর্টিকেলের ভিতরে হচ্ছে করে দিতে পারেন। তো কথা হলো যে সেই ক্ষেত্রে আমাদের জাস্ট কাজ একটাই থাকবে, আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা কোয়ালিটিফুল ব্যাকলিংক গুলো নেয়ার। আমি আবার বলি, দেখেন আপনারা যদি এখানে কোয়ালিটিফুল ব্যাকলিংক গুলো কেউ মিস করে যান, যেমন এখানে যে পেজ পাচ্ছেন ওটার থেকে হচ্ছে নিয়ে নিচ্ছেন চেক না করে, ডিএপি এগুলো চেক না করে, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন। ভালো করতে যেয়ে খারাপের নিচে কিন্তু পড়ে যাবেন তখন। So, এরকমটা যেন কারোর সাথে না হয় যে আমি করতে গিয়েছি হচ্ছে ভালো, বাট এখন আনফরচুনেটলি হচ্ছে হয়ে গেছে অন্যটা। আর ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন জাস্ট হচ্ছে চেষ্টা করবেন যে ৫টা ৭টা ৮টা করে হচ্ছে এরকম ব্যাকলিংক করার। সাপোজ আপনি হচ্ছে সোশ্যাল ব্যাকলিংক করলেন, পিডিএফ করলেন, আর্টিকেল করলেন, ডাইরেক্টরি করলেন, বিজনেস লিস্টিং করলেন, প্রত্যেকটারই ৫টা ৬টা এরকম করে করে হচ্ছে করবেন। বাট আপনারা যদি বলেন যে একটা ওয়েব পেজকে র‍্যাংক করার জন্য কত ব্যাকলিংক করতে হবে বা কত ব্যাকলিংক করা উচিত, তাহলে এটার উত্তর হচ্ছে হাজার হাজার ব্যাকলিংক করতে পারেন আপনি। আপনি হাজার হাজার ব্যাকলিংক হচ্ছে এইখানে করতে পারেন। এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এটার কোনো নির্দিষ্ট সময় নাই, বা এটার নির্দিষ্ট কোনো রুলস নাই যে আপনাকে হচ্ছে এতগুলো ব্যাকলিংক করলে আপনি ফার্স্ট পেজের ফার্স্টে থাকবেন। এরকম কোনো হচ্ছে লিখিত বা অলিখিত রুলসও নাই। বুঝতে পারছেন? এরকম কোনো বলতে পারেন যে রুলসই নাই। আচ্ছা, একটা ইমেল থেকে না, আপনি এটা বলতে পারেন যে একটা ওয়েবসাইটের থেকে আপনি কতটুকু ইমেল একদিনে, মানে কতটুকু হচ্ছে ব্যাকলিংক একদিনে নিবেন। দেখেন যে জিনিসটা চেষ্টা করবেন যে সাপোজ ৫টা ৬টা, বেশি নিবেন না। একদিনে যদি আপনি বেশি এরকম ব্যাকলিংক নিতে চান, তাহলে কিন্তু একটা প্রবলেম। কি প্রবলেম? যে এই যে এত বেশি ব্যাকলিংক নিচ্ছেন, তখন গুগল মনে করবে এগুলো হচ্ছে স্প্যাম। আপনি স্প্যামিং করছেন। সো যদি গুগলের কাছে একবার মনে হয় যে আপনি স্প্যামার বা স্প্যামিং করছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। সো মাত্রা অতিরিক্ত নেওয়া যাবে না যে আমি খুব বেশি হচ্ছে এখান থেকে ব্যাকলিংক নিয়ে নিই। নো, কোনোভাবেই এরকম করে করা যাবে না। না, কম্পিটিটর থেকে বেশি করা লাগবে এরকমও না। অনেক সময় দেখা যায় কম্পিটিটর ৫০০টা করছে, আপনি ২০০টা করেও হচ্ছে র‍্যাংক করে ফেলছেন। ওই যে আপনার ডিএপিএ ভালো, আপনি হচ্ছে আপনার রিচ রিলেভেন্ট ব্যাকলিংক গুলো নিছেন, প্লাস হচ্ছে আপনি গেস্ট পোস্টিং ভালো ভালো কোয়ালিটিফুল কিছু গেস্ট পোস্টিং করে ফেলতে পারছেন। ঠিক আছে? এগুলার কারণে আপনি হচ্ছে আগায়া থাকবেন। কারণ দেখেন, এখন কথা হচ্ছে যে আমরা যদি ব্যাকলিংক ওই যে ওই খারাপ ওয়েবসাইট গুলোর থেকে নেই, ডিএপিএ খারাপ, তারপর হচ্ছে স্প্যাম স্কোর বেশি, তাহলে আপনি ৫০০০ ব্যাকলিংক করেও তো একটা পেজকে দাঁড় করাতে পারবেন না। আপনি যদি ৫০০০ ব্যাকলিংকও করেন, তাহলে তো আপনার পেজ দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে না। তো সেক্ষেত্রে কি করবেন? তখন একটা প্রবলেমে পড়ে গেলেন না?
তখন কিন্তু একটা প্রবলেমে হচ্ছে আপনি পড়ে গেলেন। সো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে যতটুকু রিলেভেন্ট থাকা যায়, যতটুকু হচ্ছে রিলেভেন্ট থাকা যায় ততটাই হচ্ছে বেটার। ঠিক আছে? কারণ রিলেভেন্সি যদি আমরা মেইনটেইন না করতে পারি, তাহলে এইটা কিন্তু আমাদের জন্য অনেক একটা ব্যাড ইফেক্ট হবে। ঠিক আছে? আর দেখেন ব্যাকলিং যেহেতু এখন করা শিখে গেছেন, সো আপনি কিন্তু একদিনে ১০০টা ব্যাকলিংও করতে পারতেছেন। আপনার যদি সময় থাকে। বাট এই আশায় কেউ আবার সব ব্যাকলিং করতে থাকেন না। জাস্ট চেষ্টা করেন যে যতটুকু করাটা প্রয়োজন। কিন্তু হ্যাঁ, এখন কিন্তু প্র্যাকটিসের জন্য প্রত্যেকটার ১০টা করে সবাই বের করে আনবেন। ১০টা করে হচ্ছে ব্যাকলিং, সবাই যতগুলো ব্যাকলিং দেখালাম ওগুলো সবগুলো হচ্ছে শিটে এড করবেন। হ্যাঁ? ১০টা করে হচ্ছে এরকম সাইট খুঁজবেন, এরকম করে করবেন। কিন্তু কথা হচ্ছে যে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের জন্য বুঝে, বুঝে যেন স্পামের বিষয়টা এখানে না আসে। ঠিক আছে? স্প্যামিং এর বিষয়টা যেন এখানে না আসে। কারণ ওইটা আসলেই কিন্তু আপনি একটা গুরুতর বলতে পারি যে প্রবলেমের ভিতর পড়ে যাবেন। হুম? কারণ আপনারাও বুঝতেছেন যে এখানে স্প্যামিংটা গুগল খুব খারাপ চোখে দেখে, বা গুগলের যে অ্যালগরিদম আছে ওইটা কিন্তু এই জিনিসটাকে কোনোভাবেই প্রেফার করে না। ঠিক আছে? ওইটা কোনোভাবেই হচ্ছে প্রেফার করে না। এখন কথা হলো যে আমার এই শীটটা হচ্ছে আপনাদের দেয়া হয় নাই মেবি। আচ্ছা, এটা যেকোনো কেউ হচ্ছে শুধুমাত্র ভিউ করতে পারবেন। হ্যাঁ, এই শীটটা হচ্ছে ভিউ করতে পারবেন। ডু ফলো আর নো ফলো হচ্ছে একটাই, আপনার ওয়েবসাইটে হচ্ছে সাপোজ আপনি একটা ব্যাকলিংক পেয়েছেন যেই ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, ওই ওয়েবসাইটে যখন গুগলের ক্রাউলার আসবে তখন আপনার ওয়েবসাইটে যাবে যদি ডু ফলো হয়। নো ফলো হলে ও হচ্ছে যাবে না, একটা লিঙ্ক জুস পাস হবে না। ঠিক আছে? একটা লিঙ্ক জুস পাস হবে না। আর যারা হচ্ছে এই শীটটা চাচ্ছেন, এই যে শীট দিয়ে দেওয়া হয়েছে, তো শীটটা হচ্ছে আপনারা কালেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে? এখন